কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এ সময় আল্লামা সাঈদী মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহর সাহায্য চান। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। পরে ছেলের জানাজায় নিজেই ইমামতি করেন তিনি। রফিক বিন সাঈদীর জানাজায় অংশ নেন 18 দলীয় জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এটা একটা নির্মম হত্যাকাণ্ড। যদিও উনি মৃত্যুটা স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যে ঘটনার আবহে উনি মৃত্যুবরণ করছেন, একটা পরিবারকে শুধু আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, মূলত তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে। এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত, এবং আমরা চাই এই ছেলের বাবা, মা এবং আত্মীয় স্বজন যাতে এই শোককে শক্তিতে পরিণত করে। দেশের ওলামায়ে কেরাম এ সময় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশের ইতিহাসে যিনি পরবর্তী সাঈদী হতেন, সেই পরবর্তী সাঈদী মূল সাঈদী সাহেবের আগেই পৃথিবী ছেড়ে চলে গেল। ক্ষণজন্মা এ আলেমুদ্দিনকে শুক্রবার বাদ জুমা খুলনা সার্কিট হাউস ময়দানে 2য় দফা জানাজা এবং পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে 3য় দফা জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন। চোর ডাকাত হয়ে একদিনের জন্য শাস্তি ভোগ করতে চায় না। তার বড় ছেলে রফিক বিন সাঈদীর জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি। এ সময়ে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি নিজেই জানাজা নামাজের ইমামতি করেন। নামাজে 18 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। দিগন্ত টেলিভিশনের সরল পথ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ছিলেন রফিক বিন সাঈদী। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়, ও আল্লাহ, আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ও আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই।